আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ চতুর্থীর শুভেচ্ছা তোমাদেরকে, অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে আজকে আমি ভেবেছিলাম বেরোবো না, তো আমার পুচকুর জন্য বেরাতেই হলো। পুচকুকে ভিড়ভাট্টার মধ্যে খুব একটা নিয়ে যাবো না, তবু দেখো চতুর্থীতে প্রচুর ভিড় হয়েছে। আর এত সুন্দর লাগছিল না, মানে এটা পথের সাথে একটা থিম করেছিল, মানে দূর থেকে মনে হচ্ছে দেখো একটা স্টেডিয়ামের মতন। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। আমার তো মানে খুবই ভালো লাগছিল। তো এখানে নাচ হচ্ছিল, দেখো যেহেতু মিউজিক বাজছিল, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, তো আমি সাউন্ড বন্ধ করে আমার নিজের ভয়েসটাই দিচ্ছিলাম। খুবই ভালো লাগছিল। দেখো মানে যে নাচ করছিলেন, মানে খুবই ভালো নাচ করছিলেন। তো যাই হোক, এখান দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি বলছে একটু সরে যান, সরে যান, ভিড় লেগে যাচ্ছে। আর যদি ফাংশন দেখেন তো আপনারা ভেতরে যেতে পারেন। আমরা বললাম না, আমরা ফাংশন দেখবো না, কেন আমরা একটু লেটেই বেরিয়েছিলাম। তো দেখো পুচকু আর দাদা, মানে আমি, আমার বড় ছেলে আর আমার মাকে নিয়ে আমি বেরিয়ে গেলাম শুভ চতুর্থীর দিন দেবী প্রতিমা দর্শন করতে। তো দেখো ও তো হাত ছাড়, মানে ছেড়ে ছেড়ে হাঁটবে। আমি বললাম না, ছেড়ে ছেড়ে হাঁটবি না। তো মাকে আমি এদিকে ফিরতে বললাম, কেন আমি বললাম মা একটা সেলফি তুলবো। তো মা সেলফি তুলে নিল। দেখো আমরা এখানে এন্ট্রি নিচ্ছি, সবাই কম বেশি সবাই সেলফি তুলছে, সবাই, মানে এন্ট্রি থেকে শুরু করে ভিতরে প্রতিমা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবাই রিলস, কেউ মানে রিলস বানাচ্ছিল, কেউ সেলফি তুলছিল, আবার কেউ কেউ দেবী প্রতিমার মুখ মানে দর্শন করতে করতে সেলফি দেবী প্রতিমাকে তুলেছিল। তো এখানে এত সুন্দর দেবী প্রতিমার মুখ, মানে মুখটা, মা মানে জগৎ জননী, মা মানে কোনো তুলনা হবে না। তবুও বললাম যে এখানে প্রতিমার মুখটা খুবই সুন্দর লাগছিল। তো দেখো সবাই ব্যস্ত, পথের সাথী করেছে, এখানে দেখো একটা থিম করেছে। তো এত সুন্দর হয়েছে, মানে কিছু বলার নেই। আর সবাই সেলফি তুলছে, সবাই রিলস বানাচ্ছে, সবাই সবার মতন ব্যস্ত আছে। তো আমরাও ব্যস্ত আছি, আমাদের মতন আমরাও করেছি। আমরা রিলস করিনি, আমরা কিছু সেলফি তুলেছি, দেবী প্রতিমাকে নিয়ে ভিডিও তুলেছি। দেখো কত সুন্দর, মানে কারুকার্য হাতের এত সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে আমার। দেখো তো আমি দূর থেকে দেবী প্রতিমার মুখটা খুব একটা আসছিল না, তোমাদেরকে দেখাতেও পারছিলাম না। তো আমি মাকে বললাম একটু পুচকুকে ধরো, আমি ওদিকে গিয়ে তুলি। তো আমি দেখো সামনে চলে যাচ্ছি আস্তে আস্তে, মানে ভিড় তো যেতে পারছি না, সবারকে ঠেলা দিতে পারছি না। তো যাই হোক, এবার সবাই সবার ফটো নিয়ে ব্যস্ত আছে। এবার মিডিলে গেলে না হয়তো আমার দিকে কে সবাই তাকিয়ে থাকতো। তো আমি সাইড কাটিয়ে দেখো দেবী প্রতিমার মুখ তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে, অসাধারণ অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে। তো এখনও পুজো স্টার্ট হয়নি, সম্ভবত ষষ্ঠী দিন থেকে হয়। তো যাই হোক, এখনই লোকের ভিড় লেগে গেছে, এত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর করেছে, কত সুন্দর। তো আমার মাকে বললাম, মা দেখো একটু তাকাও ভিডিওর দিকে। এই করতে করতে পুচকু কোথাও গেলে না আইসক্রিম খাবে, আর হচ্ছে আমার বাবাও আইসক্রিম খেতে লাইক করে। তো মাকেও বললাম তুমিও খেয়ে নাও। তো আজকে ও ফুচকা খায়, ফুচকা আমি আজকে খাওয়াইনি, তো ওই আইসক্রিম খাচ্ছিল। আর আমি আইসক্রিম খাই না, আমার অম্বল হয় বলে আমি খুব একটা খাই না, একেবারে খাই না তা না, খাই, খুব একটা খাই না। তো যাই হোক, পুচকু দেখো একা একাই খাচ্ছে, খাওয়া শিখে গেছে সব কিছুই। তো দেখো চারিপাশে তাকাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে। তো পুচকুর চুলটা না কাটিয়েছিলাম, পুচকুর চুলটাকে আবার সেট করতে যাব, মানে একটু বড় হয়ে গেছে। তো আমার কাছে প্ল্যান ছিল না আমরা যে বেরোবো, তো চলে গেলাম। পুচকুর ড্রেসটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুচকুর ঘড়িটা দেখেছো তো, ওখানে লাইটিং হয়, হ্যাঁ, তারপরে মানে বেনটেনের মতন তোমার চক্রর মতন একটু ঘোরার সিস্টেম আছে, ঘড়ি, মানে এটা টোটালি ঘড়িটার ওপরে এত কারুকার্য আছে। তো ও তো খুব পছন্দ করেছে। তো ওকে বললাম একটু হাস আইসক্রিম খেতে, তাই ও একটু হাসছিল। দেখো, আর বাবাই তো বাবার মতন রয়েছে, ও ব্যস্ত। মাকে বললাম মা একটু তাকা ভিটুর দিকে, মাও খাচ্ছে, তাকাচ্ছে। তো যাই হোক, অনেক ভিড় লেগে গেছে। চতুর্থী বুঝেছো, চতুর্থীর দিন এত ভিড়, তাহলে পুচকুকে নিয়ে আর কি বেরাবো। তো আর একটা, আর তার পাশেই হয়েছে, তো আর একটা চলে গেলাম। এটা হচ্ছে সম্ভবত হরিদ্বার আমরা দেখলাম, মানে ছোট্টখাটোর মধ্যে একটা হরিদ্বার মন্দির তারা তুলে ধরেছিল, একটা থিম। তো খুবই ভালো লাগছিল। দেখো লাইটিং কত সুন্দর, মানে জায়গা শর্ট কিন্তু তার মধ্যে দিয়েও খুব সুন্দর সাজিয়েছে, তোমরা দেখতে থাকো।
পুচকু তো মাঝে মাঝে ওর দাদার হাত, যেহেতু আমি ক্যামেরা করছি তো ওই জন্য ওর দাদার হাত ধরবে না, তো ছেড়ে ছেড়ে দিচ্ছে। দেখো এখানেও একটা মায়ের প্রতিমা একটা থিমের মধ্যে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল। দেখো এই দেখো হরিদ্বার সব অ্যাড দিয়েছে। তো যাই হোক, এই যে আমরা ঢুকছি, প্রবেশ করছি। সামনাসামনি যেটুকু সম্ভব হয়েছে আমরা দেখেছি, 3টে গুনে গুনে, আর বাদ বাকি আমরা মানে দেখেছি, মানে নামিনি গাড়ি থেকে। তো যাই হোক, দেখো এখানেও সবাই, মানে আমার বাবাই লজ্জা পেয়ে গেছিলো মেয়েদের দেখে। তো এখানেও খুব সুন্দর সাজিয়েছে সব কিছু। এই দেখো, দেখেছো মায়ের মূর্তিটা অসাধারণ। মায়ের মূর্তি মানে কিছু বলার নেই, মায়ের গন্ধ মানে কিছু বলার নেই, খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা আজকে চতুর্থীর দিন কে কে তোমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছো কমেন্ট করবে অবশ্যই। দেখো আবার একটা চলে গেলাম, মানে গুনে গুনে বলেছি তোমাদেরকে, 3টেই আমরা দেখেছি। তো এটা হচ্ছে বনিদি বাড়ি করেছে, পুরোনো দিনের বনিদি বাড়ি। তো একটা থিম করেছে, তোমরা দেখতে থাকো, আমি যাচ্ছি। এটাতেও ভিড় হয়েছে, আর এটাতে জানো তো এখনও কাজ বাকি আছে, মানে এখনও ঠোকাঠুকি চলছে, বুঝেছ? তো সেদিকে আমি তোমাদেরকে দেখাইনি। এদিকে দেখো পুচকু বলছে আমার পাটা ব্যথা করছে, তুই আমাকে কোলে নে। তো আমি বললাম বাবা একটু কোলে নে, আমি ভিডিওটা করে নিই। তো যা কোলে নিয়ে ভাইকে নিয়ে যাচ্ছে। দেখো আমরা প্রবেশ করছি। আমরা বললাম না, গুনে গুনে 3টেই দেখেছি, আর 3টে খুব ভালো দেখেছি, মানে যাচাই করে ভেজে আমরা খুবই ভালো দেখেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? এই দেখো পুরনো বনিদি বাড়ি, মানে রাজবাড়ি, একদম অপূর্ব লাগছিল। আর এখানে একটা হাতি, মানে এলিফ্যান্ট রেখেছিল। এটা অ্যাকচুয়ালি সত্যি করে না, এটা একটা মূর্তি টাইপের একটা বসিয়ে রেখেছে। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলেছে, আমিও তুলেছি। পুচকু তো তুলতে পারেনি, ও তুলতে চায়নি, তো আমরা তুলেছি সবাই মোটামুটি। দেখো একটা পুরনো বনিদি বাড়ি তৈরি করেছে গাছপালা দিয়ে, লতা পাতা দিয়ে। তো সিকিউরিটিগুলো দাদারা বলছিল যে দেয়ালে কেউ হাত দেবেন না, সিম্পলভাবে আমরা গেলাম, প্রবেশ করলাম। তো এখন অনেক কাজ বাকি আছে, আমরা দেখলাম। তো মায়ের প্রতিমা, তো মায়ের মূর্তি চলে এসছে। তো এখনও পুজো স্টার্ট হয়নি কোনো প্যান্ডেলে। তো দেখো এখানে প্রদীপ ধরিয়ে উদ্বোধন হয়ে গেছে। এত সুন্দর মাকে লাগছে না, দেখো খুব সুন্দর। আমরা দেখেছি 3টে একদম খুব ভালোভাবে দেখেছি। পুচকু তো দেখেই যাচ্ছে, পুচকু বলছে মা চলো মা চলো। তাই আমি বললাম গিয়ে বস, ওখানে যাবো। তা মা আবার বলছে ওখানে বসবো, কে কী বলবে। না না, একটু বসে নাও, মায়ের পায়ে ব্যথা তো, খুব একটা হাঁটতে পারে না, আর খুব বেশিক্ষণ দাঁড়াতে পারে না। চলো, বিরিয়ানির দোকানে এত লাইন কি করব, আজকে সাজিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না, এইভাবেই দেখালাম। তো চলো আমরাও খেয়ে নিচ্ছি, বাড়িতে এসে খেয়ে নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।